আমরা আমাদের মুসলমান আমরা দিন ইসলামের দিক দিয়ে এত পিছনে গেছি, আমরা এত পিছিয়ে গেছি। কইবা আদালতের জবাব আর কইবা আদালতের জবাব, এই আপ তুলো আর না তুলো, এখানে दूसरा मसला तब दुआ तो करते रहो, আর আমরা তো দোয়া করা ভালো তবে তাই গ্রেফতারে গেলে করছো একটু বিস্তরে ঘুরছো না করছো। তবে আমি কেন তাল্লাকি করতে বলেছি, আমার বুঝার দরকার আছে, ওয়াজ হইলে বা সাধারণ কল্যাণ করে দিয়া হুঞ্জরি ওয়াজ হয়ে খুব বলছি কিতাব করছেন না দিচ্ছেন ভাই, কিতাব দিচ্ছেন ইমানদার না ভাই। ওলা আমরা লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম ধর্ম ও খালি নাম ওখান বাকি দিচ্ছে, আর কিচ্ছু নাই। হইতে সময় আইব খালি নাম করব, নাম সব আপনারা ভালো লাগবো। এটা আমাকে জোরাই আমি মনে হয়ে দেখছে আপনারা কষ্ট দিয়ে নারাজ হইবা না, আমাকে মজলিসের একটা সুন্দর আছে তো তা বলো আমি মাতি দিয়ে গেল নারাজ হইবা না, দিতে পারো এটা কিন্তু দুঃখ লাগিয়েছে যে আদান দেওয়ার পরে নবীজির লাগি একই দোয়া নবীজি বলেছে, এক দোয়া ওখানটা ফলার সময়টা বিরতি দেওয়া, মাগরিবের কত তাড়াতাড়ি যায় না, মাগরিবের লম্বা আছে, অত লাগানো যায় না, ইস্তেগফার হিসাবে লগে লগে বলে দিতাম কেন ঠিক আছে। তবে আজান দেওয়ার পরে যে কোনো আজান করে দোয়ার সময় অন্তত ভক্তি রাখে করে আকাম দিয়ে ওখানে আমরা জানার বিষয়ে, আমরা মানার বিষয়ে, আমল করার বিষয়ে আল্লাহ তাআলা এবং আজানের সময়ে কোনো কথাবার্তা যে অবস্থাতে আসলে সেই অবস্থাটা পরিবর্তন করার কথা। এটা আজানের ইচ্ছেও দেওয়া, এটা আজানের আমি এমনিতে একটু পরিবর্তন একটু পরিবর্তন, এটা আমার ইমানও এটা আমার ইমানদারির পরিচয়। এটা যদি আমরা ভাই আসলে বুঝে গেল আমরা ইদিক দিয়ে খাসাই দিয়ে খাসাই দিয়ে আল্লাহ পায়াত হইতাম পারতাম না। আমরা আল্লাহ আকল বুদ্ধি জ্ঞান দিল সব খাতাই আর খাত বিল্ডিং করবে, বিল্ডিং কি হইত, সুন্দরের উপরে সুন্দর কি হইত, এই জিনিসের মধ্যে সব জ্ঞান ব্যবহার করে দিয়ে, কিন্তু নিজের ধর্মরে নিজে এত পিছিয়ে হয়েছি আমরা নিজের ধর্মে আপনারা বেশি করিয়া দিলাম না, আমরা যে জায়গার থেকে আইছি গোটা আমরা মুসলমান ধারা রয়েছে, আমরা ধর্ম ব্যাপারে এত পিছনে, আমল আখলাকের দিক দিয়ে এত পিছনে, আমরা ধর্ম সামনে আমরা কম বুঝি, মাসলাও বড় কম জানি, এটা জানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না, এর লাগিয়া আমি অনুরোধ রাখবো, গুজারিশ রাখবো, আলিমল আনিয়া আমি ওয়াজ টাঙ্গাইয়া ওয়াজ করানি বড় জিনিস নাই, বিষয় কিতাব সম্বন্ধে আলোচনা করতে এটাকে জানলাম কিনা, শিখলাম কিনা, আর আমি আমল করতাম তার মধ্যে বস্তু ওগুলারে আমি জ্ঞান রাখি, আমি আমল করার চেষ্টা করতাম। এরপরেও যদি বুঝো ভুল হয়ে যায়, জানি না এর করতাম, আবার জানার চেষ্টা করতাম, এটা কিন্তু জানায় নবীতে বলবাইছেন কোন মুআল্লিমান আও মুতাআল্লিমান, তুমি তাই চায় হয়তো শিক্ষক হও নাই যে ছাত্র হও, দুইটা লাগে একটা মাঝে জীবন কাটাবো, হয়তো মুআল্লিম বলো, আমরা এই মুতাআল্লিম বলো, শিক্ষক হও নাইলে ছাত্র হও, ওরা পর্যায়ে সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর বায়ান করে দেব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم قرآن شريف एक वक्त दिया हमारा सामने आलोचना करूं कि सूरह कानून सूरह दुहा कुरान शरीफের প্রত্যেক সূরার একটা নাম আছে আমি যে সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করতে এই সূরার নাম হলো সূরহ দুহা দুহা নামে পরে আমরা পরিচয় নাম দিতে পারি ওয়াদুহা বলে আমরা বেশিরভাগ ওয়াদুহা নামে সূরা আছে ইনশাআল্লাহ এক সূরা আছে তো নরমাল বাকি এর লাগি আমরা জানার কথা কারণ আমরা নামাজ পড়ি যখন না বাকি আছে ইত্যাদি তাড়াতাড়ি নামাজ পড়ি ইলা নরমাল হচ্ছে কারণা বলে নামাজ পড়ে যে বাকি সূরা পড়ি আচ্ছা লাগে সূরা আয়াত কম হিসাবে বাকি সূরার নাম হলো সূরা দুহা আর দুহা এই সূরা নবীজির খিদমত মক্কা মুকাররমা নবীজির খিদমত অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে সূরা আল্লাহ তাআলা মক্কা শরীফ ও নবীজির খিদমত নাযিল করেছেন এই সূরার মধ্যে 11 আয়াত এক রুকু 11 আয়াত এক রুকু বিশিষ্ট সূরা সূরা নবীজির খিদমত সূরা নাযিল হয়েছে এই সূরা নাযিল হলে কুরআন শরীফের একটা আয়াত কিংবা একটা সূরা অবতীর্ণ হইতে সময় নিশ্চয় কোনো একটা প্রয়োজনে নাযিল হয় কোনো এক কারণে নাযিল হয় ও কারণে নাযিল হওয়া আমাদের আরবি ভাষায় শানের বুজুর্গ যে কারণে নাযিল হয় এই সূরা নবীজির খিদমত জিবরিল আমিনে নাযিল করতে লইয়া এই আল্লাহর পক্ষ থেকে সেনে আইলো এই সূরা প্রয়োজনে হইল কেন কিতাব লাগি আইলা এই সূরা নাযিল হইল ও কারণের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত কয়েকদিন থেকে ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে ওহী আপনারা বুঝরা যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যে বাণী লইয়া আয় ওটারে হয় ওহী বিশেষ করে কোরআন শরীফের আয়াতগুলোর বেলা খাওয়া হয় ওহী জিবরিল আমিনে নবীজির কাছে লইয়া আইতা নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে আইতা সম্পর্ক লাগাই যে কোনো কথা হইয়া জিবরিল আমিন ফেরেশতা আইতা কয়েকদিন হয়ে গেছে কি ওহী নবীজির কাছে আয় না বন্ধ হয়ে গেছে দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে ওহী আয় ওহী না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বড় ভারী হইল যে আমার কাছে ওহী আওয়াজ বন্ধ হয়ে গেল যে কিতাব লাগি ওহী বন্ধ হয়ে গেল ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে ওহী না হওয়ার কারণে দুশমন যারা মুশরিকিন যারা কুফার যারা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষারোপ করা লাগে তারা তো আদৌ মুসলমান না মুসলিম নাই তারা কোরআন শরীফ নাযিল হইলে যে ভালো হয় নিলাম হয় বরং কয়েক সুযোগ পাইছেন যে ওহী আওয়াজ বন্ধ হয়ে গেছে ও বিধর্মীরা হওয়া লাগাইছিল যে আগে শুনতাম তার লগে তাই আল্লাহর বন্ধু তার লগে আল্লাহর সম্পর্ক এবং কিতা হইল দুজনের দুশ্মনী লাগি গেল নি এখন আর ওহী আয় না বুঝে দুজনের দুশ্মনী লাগি গেল নি তেতুমুদা টান হবে টানলে টান নবর নিকটটা গিয়া দূরে সরাই দিছিল না উপরের মধ্যে ইয়ে শুরু হয়ে গেছে দুশ্মনী শুরু হয়ে গেছে শত্রুতা শুরু হয়ে গেছে
ওমান নবীজিরে কইছে নিগান নবীজিরে করার কারণে নবীজির আরাম লাগছে না দুঃখ লাগছে? আরাম লাগছে না দুঃখ লাগছে? দুঃখ লাগছে যে আল্লাহর লগে আমার এত সম্পর্ক, আল্লাহর তরফ থেকে ওহি আয় আইজ আমার দুশ্মন বলে কইতরা আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার লগে সম্পর্ক ছাড়ি দিয়েছে, ওহি না দিলবা বন্ধ হয়ে গেছে। আগাতে জয়দীপ যে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম বর্ণনা করছেন যে সময় কোরআন শরীফের আয়াত সূরা সূরা লাহব আর সূরা কোরআন শরীফ অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাব চিনবেন নিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব আপনারা কিতাব করে সূরার নাম কিতাব করে আমি তো এক আয়াত পড়ি নিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব এই সূরার কিতাব নাম দেন আপনারা সূরা লাহব হইয়া ছিল না তাব্বাতি হইয়া ছিল কোন নাম হইয়া ছিল কিন্তু আসলে আমরা জানি পেলার এটা না আমাদের আমরা হইয়া কিটা গরম মাটি ছিল আসলে ইলা না এই গরম মাটি কি দইটা হইয়া আর গরম হইলে তো হইতো না আর এটা নবীজির প্রতি দোয়া হইতো আসলে তো এই সূরাটা ছিলেন কিটা হইয়া তাব্বাতি ইয়াদা নামে আমরা চিনি। আচ্ছা যারা পড়াশোনা করছেন সূরা লাহব নামে আলিম তো লাহব ও সূরা যখন নাযিল হয়েছে নাযিল হওয়ার বাদে আবু জাহেলের বেটি উম্মে জমিলে কোন এক কবরিয়ায় গিয়া খবর কইছে, হে উম্মে জমিল, আবু লাহবের বিবি তোমার এবং তোমার স্বামীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অবমাননা করছেন এবং অবমাননাকর মন্তব্য তাই করছেন। তার আল্লাহর তরফ থেকে এক সূরা নাযিল হয়েছে বলে তোমার দ্বারা খুব আয়াত বয়ান করছে। তো এখানে সময় আবু জাহেল দেখি যে কবরিয়া গিয়ে খবর কইছেন আবু জাহেল বেটি মুসলমান নেই, আবু লাহবের বেটি মুসলমান নেই না মুসলমান না, তারা দায়িত্ব আসলো নবীজি যে রাস্তায় লেখা ও রাস্তার মাঝে কাটা দিতা আবু লাহবের বেটি তারা দায়িত্ব ছিল নবীজির রাস্তা কাটা দিতা তাই উনিয়া খুব রাগ করিয়া নবীজির কাছে আইছে, আইয়া কইছে যে আপনি আমার স্বামী সম্বন্ধে বড় অবমাননা করছে। নবীজি বললেন আমি নাই, এটা আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন আর ও আমি বলিয়া বুঝাইছি আমি তোমার অবমাননা করছি না। তাব্বাতি সূরার মাঝে তাই অবমাননা তাই স্বামীর অবমাননা কেমনে হইল, কিভাবে হইল আল্লাহ তাব্বাতি সূরা এই সূরারে নাযিল করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বংশের মানবে ইসলামের দাওয়াত দিবার লাগিয়ে জবাইছিলেন। আর নবীজি তারও উঠে উঠিয়া এবারে জবাইয়ার সময় ইমানের দাওয়াত দিছেন যে তুমি দেখ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দেখ বলিলাম আল্লাহ ছাড়া কোথাও কোনো মাবুদ নাই আর আমি আল্লাহ রাসূল মানিলাম। ওই সময় আবু লাহবে আট উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আবু লাহবে কইছিল, ইয়া মুহাম্মদ তাব্বাত লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমরারে অতালাগি জমাইছনি, তোমার বরবাদি হোক তুমি ধ্বংস আমরারে অতালাগি জমাইছনি। আবু লাহবে আট উঠাইয়া নবীজির সাথে বাড়াবাড়ি করে নিয়েছে, লম্বা মাথি নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত উঠাই নিয়েছে। এই বরবস্ত বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি তরফ থেকে তাই নিজে খোদায় জবাব দিয়েছে যে আমার নবীরে কটাক্ষ করলে, আমার নবীরে গালিগুলোজ করলে, হাত উঠাইলে জাতে ইলাহির
বরদাস্ত হইতো না মহান আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া জানাই দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব এ আবু লাহাব তোর হাত বরবাদ তুই ধ্বংস আর তোর বেশি ধ্বংস করবে জমিনে দেখবা লাকড়ি গাড়ি খান্দ লইয়া বুঝাই লইয়া ঘুরে দেখবা আর ধ্বংস তুই ধ্বংস তোর হাত বরবাদ তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের হাত ধ্বংস আবু লাহাব বরবাদ ও যে ই যেখান হইত এখানে আবু লাহাব বলবো কুষ্টা বেজার আবু লাহাবের বেটি বেজার হয়েছে না ও দৌড়িয়া গিয়া হয়েছে আপনি আমারে বড় কটাক্ষ করিয়া আলোচনা করলাম ওইটা আল্লাহ নাজিল করছেন বলে এটা তো আমি না এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল ওই সময়ে নবীজির গেছে কয়েকদিন ওহি আইছে না এখন আবু লাহাব বলবো সুযোগ পাইছে নাকি যে আলিতান কুটুমওয়ালা লাগিয়েছে গিয়া এবার এই কুটুমওয়ালা বাদ নিলেনি আমরা দুসারে করিয়া আমরা সম্বন্ধে মন্তব্য করিয়া এবার সে রহিতে আইতো আর হাত থেকে আইতো সব কুটুমওয়ালা এটার মিত্রতা গেল করবো এটা যারা গেল আরাম লাগছে না দুঃখ লাগছে দুঃখ লাগছে আবু লাহাব এবং তার বিবি এরা সুযোগ পেয়েছিলেন দোষারোপ করবার মতো মন্তব্য যে আমাদের ওলা পাওয়ার কারণে এবং কহিয়াওয়া বলবি কহি না দিল না কহিয়াওয়া বলবি রবিজি কহিয়াওয়া বন্ধ হয়ে গেছে গিয়া তারা যে আরো সুযোগ হইয়া দোষারোপ করবা এও নবী আবার হইয়া আগার করে মনের মধ্যে আরে দুঃখ আর আল্লাহ তরফ থেকে ওই বন্ধ হয়ে গেল আর এখন আমার দুঃখ হলে খুব দোষারোপ করবে আরেক কারণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন বিগত 3 দিন রাত্রিবেলা জাগিয়া নফল ইবাদত করতে পারতেন না ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির আঙ্গুল মোবারক পাথরের আঘাত লাগিয়ে দেওয়ার কারণে ব্যথিত হয় তাই এই 2 দিন বিগত 3 দিন রাত্রিতে ইবাদত করতে পারতেন তো এই ইবাদত করতে না পারায় এর বেটিয়া নবীজির পরিচয় আদালত আলমিরা আছেন এর বেটিয়া নবীজির পরিচয় এবং বয়ানের গোবর দেওনা মা আলাদ শয়তানকা ইল্লা তারাকা তোমার শয়তানদের একবার আমরা দেখি না তোমাদের তোমার শয়তানের শরীর হতো যেদিনে আমি কিভাবে আল্লাহ তাআলা কথা রেখে হই শয়তান সম্পর্কে হইয়া যে শয়তানে তোমার রোগ করে দিল এমন আর চিন্তা করো না আসলে নবীর ক্ষেত্রে ওই আল্লাহ ওই এর নবীর নতুন মিলাও করে তারা হলো এটা হলো বন্ধ হয়ে গেছে তারা বুঝাতে করবা আর ওইটা শয়তান থেকে ভক্ত ছিল কিন্তু এখন আওয়াজ আসতে দিল আর কথা হইয়া তো নবীর মনোভাবে আরো আঘাত পাচ্ছে যে আমাদের তারা বুঝাতে করবা আমার আয় বর্ণনা করবা মুফাসসিরিনে কেরাম এর জবাব এই সুরাত রাইসা বর্ণনা করবার আগে মুফাসসিরিনে কেরাম জমাতে বর্ণনা করছেন নবীজির কাছে ব্যক্তি আইন হিসাবে সমাজ করবার লাগে আইন বিচারী হিসাবে ব্যক্তি আইন আবার বলে নবীজির আইনে বিয়ার এই আইন আইবার আগে নবীজির কাছে আদিয়া দিশা হলো রুমা রাদিয়াল্লাহু তাআলা আগে একটু খেজুর অথবা আঙ্গুর নবীজির কাছে নিয়ে হাদিয়া দিয়েছিল এবার সর্বরি আইগেলে আল্লাহ মাইয়ে বিচারী বিচারী আইলে আপনারা ঘুরে দেইনা কিছু দেয় ইমাম মুফাসসির ওয়ার্ডনা এই ঘুরে দেইনা নবীজির কাছে চাইলে সে ইমামিয়া বিচারা আপনি না পাওয়া আমরা তো ও অবস্থানে দেখা যায় অন্য আইনের কথা এই আওয়াজ আরম্ভ করা আমরা কিন্তু তো কাছে
আমি আগে বলি যে আমরা জমিনে জলকে আমরা ঠান্ডা হয়ে টাকা কি মজলিস করলাম আগে বলতাম সামনে বলতাম ওটা আমার টাকা রাখি না আমরা দুনিয়াদারি আইলিয়া জমিদারি বেড়াদারি গরিব টাকা রাখি করে কিন্তু দিনদারি টাকা রাখি আমরা করি না আমরা কম করি তো এর লাগিয়া যত ভিড়িয়া বইবা যত হাত মারিয়া বইবা তত সব দেব তত সব দেব নবীজির কাছে ভিখারি আইয়া হাত পাতিলেন নবীজির ভিখারিদের দিয়া দিতে সাইলে দিয়া দিতে অনলাইন নিয়ে আল্লাহ সাইল পুরা নিয়ে নবীজির কাছে আবার নবীজির সাইলদের দিতে আবার অনলাইন নিয়ে সাইল আবার আইতে আইয়া হাত পাতাইলেন আবার নবীজির দিয়া দিতে কবার হইতে তিনবার হইতে তিনবার সাইল তিনবার আইতে আইয়া তিনবার সাহাবাত বাড়াইতে নবীজির তিনবার তিনবার দিয়া দিতে বাবা আল্লাহ সাইলুন সাদির তুমি সাইল না তুমি ব্যবসায়ী তুমি ভিখারি না তুমি ব্যবসায়ী অর্থাৎ তোমার প্রয়োজন মিটিবার মতো দেওয়ার বাদে তুমি যে আল্লাহ এই সাহাবাত করতে পারাই যায় মানে এই নিয়া করে ব্যবসা করতে তুমি ভিখারি না তুমি ব্যবসায়ী সাইলে কি কথা হয়ে যাওয়ার কারণে মসজিদে কেরাম মনে করছে নবীজির কাছে আল্লাহর তরফ থেকে ওহি আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহর তরফ থেকে ওহি আওয়াজ বন্ধ হয়ে গেছে সাইডে সাদির ব্যবসায়ী করে দেওয়ায় ওহি আওয়াজ বন্ধ হয়ে গেছে আরেক কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি হলে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছে ইহুদি হলে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছে নিজেরা বিষয়ে ইহুদি আলিম হলে লাভ আগের জমানার নবী হিসাবে নবুয়তির দাবিদার তার কাছে কয়েকটা প্রশ্ন করিল যদি তাই নবী হয়ে সে কই নিবা যদি কইতে পারেন না তাহলে বুঝা গেল তাই নবী না ও প্রশ্নগুলা কিতা আইয়া নবীজিরে জিজ্ঞাসা এ বলিল গিয়া নবীজিরে গিয়া জিজ্ঞাসা আসহাবে কহব একগুলো মানুষ আসলা এরা জঙ্গল দিয়ে গুহার ভিতরে আশ্রয় লইছে ই মানুষগুলো খারা আসহাবে কহব খারা তাকে বলিল উত্তর দিতা এরা খারা দুই হইল ওয়ান দিল কারমাই জুলকারনাই নামে একজন বাদশা গুজরে গেছে তার ইতিহাস করে কইয়া দিতা আর তিন নম্বর হইল প্রত্যেক মানুষের আত্মা কি করতো রূহ কিতা ওয়ানি রূহ কিতা ও রূহ সম্বন্ধে জিজ্ঞাইল ও তিনটা জিনিস সম্বন্ধে জিজ্ঞাইল যে যদি উত্তর দেলাইতে মানুষকে পানিলেই আমরা টাইম নদীরা দিতা মানুষের কাছে বুঝাইলাম তাই কেমনে তাদের উপরে রাখবে নদী নাই তারা কষ্ট হইল এগুলো এগিয়ে দিতেন তারা এগুলি আগে হবে ইনা আইয়া নবীজিরে জিজ্ঞাসা জিজ্ঞাসির বাদে নবীজির তো মনোমন আল্লাহর তরফ থেকে বলিয়ে এগুলোর প্রশ্ন আমার মানে আল্লাহর কাছে বলিয়ে জবাব হইবে তার মনোমনে আমার কাছে জবাব হইব আমি তারা বলিয়ে দিব ও তারা বলেছিল আমি আগামীকাল তোমার সামনে বিচার জবাব তিন প্রশ্ন জবাব তোমার সামনে আগামীকাল দিব আগামীকাল দিব শব্দের সঙ্গে নবীজি ইনশাআল্লাহ শব্দে যুক্ত করতেন না ইনশাআল্লাহ শব্দ যুক্ত করতেন না না করিয়া বলেছেন সাকুকুকির উপর লাগান তোমার সামনে আগামী রায় আমি সমাজ দিব তোমার সামনে খবর করব আগামী রায় তোমার সামনে খবর করব ঠিক আছে হয় আর ইনশাআল্লাহ শব্দে না যুক্ত করায় ইনশাআল্লাহ যদি আল্লাহর ইচ্ছা হয় এই শব্দটারে না যুক্ত করায় আল্লাহ তরফ থেকে ওই আওয়াজ বলবে তবে ওই আমরা খুব কারণে আমরা কারণ দুটারে বর্ণনা করছে এরা বলল ভিখারিকে ব্যবসায়ী করে দেওয়া আরো বলল তারা প্রশ্নগুলার জবাব দিতে সময় নবীজি আগামীকাল দিব বলছিল ইনশাআল্লাহ করতো ইনশাআল্লাহ না করায় আল্লাহ তরফ থেকে বই দেওয়া
আছে তার বাইরে যেটা অর্ডার দিয়েছে কুকুরের একটা বাচ্চা আমাইয়া মারা গেছে আর এই মারা যাওয়ার কারণে দিদিলে আমি ওই দিনে আমি তবে এই কারণটারে সবচেয়ে দুর্বল কমজোর এবং মারার উপযুক্ত না সেগুলো বলে একদম নদী এটা কোনো যুক্তিও লাগে না কোনোভাবে বইতে পারে না এই ব্যবস্থা দুর্বল একটা অন্যান্য ব্যবস্থাগুলো কতটা ঠিক আছে ওটা কয়েক কারণে ওই আমার বন্ধ হয়ে গেছে এবং আমরা এগুলা বলি যে যদি ইনশাআল্লাহ রাখবার কারণে ওই আমার বন্ধ হয়ে যায় তাইলে আমরা কিনা করতাম হর ঠাকুর লগে ভবিষ্যতে কর্ম দেখান এমন সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে আমরা কিনা করতাম ইনশাআল্লাহ শব্দ করিবা কইলে ওইব কিনা আল্লাহ আল্লাহ করে দিয়ে তখন আল্লাহ আপনাকে করতে পারবা আর যদি শব্দ কই না করা সম্ভব হয় না তবে ইমান কারণ এটা আমরা শিক্ষা দেব ওই মন্দ করা কেন মন্দ হইল আমরা শিক্ষা দেওয়া যে তুমি যখন আমল করতে হইলে ভবিষ্যতে করতে হইলে এটা ইনশাআল্লাহ শব্দে ব্যবহার করিল সাইল বিকারীর মনোভাবে কষ্ট দিও না সাইল বিকারীর মনোভাবে কষ্ট দিও না আহ্বান বোঝা গেল নবীন দিয়ে ইলা করছো ইলা করলা কি বুঝলা না এটা হইল আমরা শিক্ষা লাগে আমরা সাহায্য বলে আচ্ছা ওই সমস্ত কারণে ওই আইছে না কতদিন আইছে না বলে ওই আইছে না কইছেন কানা আরবাতা ইয়াম 60 দিন ওই বন্ধ হইছে কতদিন 60 দিন আরে ওই হইল ইবনে জুরাই রহমাতুল্লাহ আলাইহি টাইম মধ্যে কানা ইসরাইল আছাড়া ইয়াম 12 দিন ওই বন্ধ হইছে ওই বন্ধ হইছে 12 দিন হযরত কলবি রহমাতুল্লাহ আলাইহি টাইম মধ্যে 15 দিন ওই বন্ধ হইছে 15 দিন পর্যন্ত হয়ে গেছে না আর কেউ কেউ বলছেন 20 দিন কিংবা তো এর চেয়ে কম হয়ে যাইছে না কেউ কেউ বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি বর্ণনা করছেন আমরা তোমার ইসরুনা ইয়ামান 25 দিন হয়ে যাইছে না মাথা দিন থেকে 40 দিন হয়ে যাইছে না তো বুঝা গেল নিম্নে 60 উপরে 40 এই 60 থেকে 40 দিন পর্যন্ত ওই আইছে না ওই বন্ধ হয়েছে না ভিতরে গেছে ওই আইছে না আর বড় বড় লোক খুলে গেছে রাত রাত ওইটা টাইম ওইটা তাকে যে ওই আল্লাহ নম্বর হয়ে গেছে ইসরাইল লাগে কিনা কিনি এমনা আমল গেলা কেন এই কুটুম খেলা নাই গেলানি এগুলো আমার কোন জেলা থেকে সরকার কি কোনো আই দিত আর এগুলা এবার আমরা ভাবতে রেখেছে ওই আর মন্দিরে খুব দুটার আল্লাহ তরফ থেকে আমি নবী হিসাবে আমার কাছে ওই আয় আর এখন তারা আমার তুষারোপ করতরা আমার কাছে ওই আয় না আমার সম্পর্ক আল্লাহর লোকে ছুটি গেছে বন্ধ হয়ে গেছে ওই 40 দিন বন্ধ হইয়াছে ওই শুরু হয়েছিল ওই শুরু হয়েছিল সুরায় লক্ষ্য দিয়া কতদিন বন্ধ হইয়া 40 দিন ওই এবার তো 60 দিন 60 টাকিয়া 40 দিন কতদিন পর্যন্ত ওই বন্ধ হইয়া এর মধ্যে ওই শুরু হয়েছে যে আয়াত দিয়া যে সুরা দিয়া এই সুরা দোহা সুরায় ওয়া ওটা দিয়ে এই সুরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সুরায় অবতীর্ণ করছেন 40 দিন ওই বন্ধ হওয়ার বাদে এর লাগিয়া প্রস্তাব হইল অথবা সুরা থেকে লইয়া সুরায় নাস পর্যন্ত সুরা বিন্যাস সুরা অথবা থেকে লইয়া বিন্যাসী পর্যন্ত যখন এই সুরাগুলারে তিলাওয়াত করা হইব প্রত্যেকটা সুরা তিলাওয়াত করিয়া শেষ করার বাদে আমরা আল্লাহর তাকবীর পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওহান পড়িতা পড়াতে হইল মুস্তাহাব আপনারা দেখুন মানে ইয়াদা বলে দাওয়াত দিলে আপনার বাড়ির খাইটা বলা না করতে করিয়া থাকিয়া বড় না কুমিল্লা থাকিয়া বড় প্রত্যেকটা সুরা শেষ হইয়া না আপনারা বড় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বড় মিজান বল বড় জানি
और बोली कितना लगी क्या बोले ना हमारा नाम ये तो जाने সবাই নবতা লাগি দীর্ঘদিন ওই বন্ধ থাকিয়া আবার ওই জোড়া দিয়া এর লাগিয়া জোড়ায় অজুয়া থাকিয়া ইবাদত প্রত্যেক জোড়ার শেষ হওয়ার বাদে বহু খুশিতে আল্লাহ ওর তকবীর বয়ান করা হইয়া থাকে এর লাগি অজুয়া থাকি এটা শুরু হতে থাকি আরম্ভ নয় কুড়িয়া থাকিয়া আরম্ভ নয় জোড়া